পবিত্র পবিত্র কালামুল্লাহ শরীফের কি যে ফজিলত যদি কেউ জানতো তা তেলাওয়াত করা ছেড়ে দিত না। তাই আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুয়াশশারা পাক পাঞ্জাতন সকল মুসলিম মুসলিমাত নরনারীর প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যত আলহামদুলিল্লাহ বলি ততই নেয়ামত আসতে থাকে। তাই আসুন সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলোর আমল ও ফজিলত। আসুন আমরা আজকে নতুন আরেকটি পর্ব দেখব ইনশাআল্লাহ। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। একটি শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে ৭৭তম সূরা পর্যন্ত দেখেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা ৭৮তম সূরা নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে পাকের ৭৮তম সূরা সূরা আন-নাবাহ, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ৪০টি, রুকু সংখ্যা ২টি, সিজদার আয়াত নাই। সূরাটির দ্বিতীয় আয়াতে আন-নাবা শব্দটি এসেছে। সূরার শুরুতে কিয়ামতের আগমনের বিষয়টি আলোচনা করে এর ভয়াবহতা বর্ণনা দেওয়া হয়েছে। এরপর মহান আল্লাহ স্পীয় কুদরতের কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন। মুত্তাকিদের সফলতা ও পুরস্কারের বর্ণনাও এসেছে দ্বিতীয় রুকুতে। পরিশেষে কাফিরদের আফসোসের বিষয়টিও বর্ণনা করা হয়েছে। তাই আসুন এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আমরা কয়েকটি ফজিলত জানবো, এর উপরে আমল করব ইনশাআল্লাহ। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বুদ্ধ হয়ে গেলেন। তিনি জবাবে বলেন, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, ওয়াল মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ওয়াইয়াস শামসু কুরবিরাত আমাকে বিদ্ধ করে দিয়েছে। জামে আত-তিরমিজি, হাদিস নং ৩২৯৭। তাই আসুন আমরা এই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করি। এর কারণ এই সূরাগুলোর অতি ফজিলত, অতি মর্যাদা। এই সূরাগুলোতে আখিরাতের কথা বেশি বেশি বলা হয়েছে। তাই হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি উদ্দেশ্য করে বলেছেন। তাই আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ভালো লাগলে একটি শেয়ার ও লাইক করার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।